হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা বিটকয়েন নিয়ে বিস্তারিত অ্যানালাইজ করব এবং কিছু গুরুত্বপূর্ণ চার্ট আমার কাছে রয়েছে। বর্তমানে $69,000 বিটকয়েনের রেট চলতেছে এবং এখান থেকে বিটকয়েনের কি মুভমেন্ট রয়েছে, বিটকয়েন কি $85,000 এবং $75,000 দিকে কি মুভ হবে কিনা, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। পাশাপাশি আমি আপনাদের আজ থেকে বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে মে মাসে বিটকয়েন হালভিং যেহেতু কমপ্লিট হয়েছে, মে মাস থেকে বুল রান স্টার্ট হবে। আপনি যদি মান্থলি ক্যান্ডেল দেখেন তাহলে বিটকয়েন দেখতে পারবেন মে মাসে ভালো একটা রিটার্ন দিয়েছে এবং এখান থেকে কন্টিনিউ কিন্তু আমরা আশা করি এখন একটা বুল রানের দিকে আমরা মুভ হব। ওকে, তো তা নিয়ে তো বিস্তারিত আলোচনা করবই। আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে বিটকয়েন নিয়ে এবং এখানে কি বলছে যে বিটকয়েন এখান থেকে মুভ নেওয়ার পসিবিলিটি রয়েছে কিনা, আমাদের হোল্ড করে থাকা উচিত কিনা। কারণ হয়েছে এখানে কিছুদিন আগে বিটকয়েন দেখতে পারবেন $73,000 অলমোস্ট চলে গিয়েছিল এবং অল কয়েনে কিন্তু ভালো ভালো রিটার্ন দিয়েছিল, 100%, তারপর 50%, 60% বিটকয়েনের পাশাপাশি রিটার্ন দিয়েছিল। এবং যারা ইনভেস্টমেন্ট করেছে আপনারা জানি অনেকেই লসে আছেন, কারণ হচ্ছে বিটকয়েন যেভাবে পাম্প করেছে অল কয়েন তেমন একটা পাম্প করে নাই। ওকে, তো এটা নিয়েও আমি আলোচনা করবো। আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে অল কয়েনের, যে এখানে দেখাইতেছে যে বিটকয়েনের পাশাপাশি অল কয়েনের মধ্যে ভালো একটা রিটার্ন আমরা পেতে পারি। তো বিস্তারিত যদি আমরা আলোচনা করি তাহলেই এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখুন অনেক দিন যাবত এখানে ভিডিও না আসার কারণ আমি একটু ট্যুরে আছি 1 মাস যাবত, তো তার জন্য আমি সঠিক সময় পাইতেছি না এখানে ভিডিও আপলোড করার জন্য। তো আশা করবো এখন থেকে কমপ্লিট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। আর তারপরও আমি এখনও বর্তমানে ট্যুরে রয়েছি, তো আপনারা আমার সঙ্গে থাকুন। ঠিক আছে, তো আসুন বিস্তারিত দেখে নিই যে বিটকয়েনের কী পসিবিলিটি রয়েছে। আর ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যদি আপনারা প্রতিদিন আপডেট পেতে চান তাহলে আমি আপনাদের অবশ্যই বলবো যে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আপনারা যত বেশি লাইক করবেন তত কিন্তু আমি নেক্সট ভিডিও বানাতে ভালো লাগবে এবং ভিডিও বানাবো। আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও যখন দিব তখন আপনারা যাতে আপডেট পেয়ে যান। ওকে, তো দেখুন ইতিহাস আমি বলেছি বিটকয়েন হালভিংয়ের পরে ইতিহাস মে মাস থেকে পাম্প করবে বিটকয়েন। তো এই যে চার্টটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যে এখানে এপ্রিলে হালভিং হয়েছে এবং মে মাস থেকে বুলিশ মান্থ আমরা দেখতে পাবো এখানে বিটকয়েনের মধ্যে। আর আমরা যদি এখন এই লাইভ চার্টের মধ্যে গিয়ে 1 মাসের ক্যান্ডেলটা যদি দেখি তাহলে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন 1 মাসের চার্টটা, এই যে দেখতে পারবেন বুলিশ কিন্তু হয়েছে। ওকে, আর এখানে কিছু যুদ্ধের কারণে এখানে মার্কেটের মধ্যে একটু কিন্তু কন্টিনিউ কিন্তু দেখুন এখানে বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে আসার পর এগুলো কিন্তু অনেকবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি। $25,000 থেকে বিটকয়েন কন্টিনিউ $73,000 গিয়েছে। তো একটা ব্রেক নেওয়া বিটকয়েনের জন্য স্বাভাবিক ছিল। তো সেই বিভিন্ন ব্যাড নিউজ ক্রিয়েট করে ভেলসরা এখানে মার্কেটটাকে প্যানিক করে এখান থেকে যারা একদম মানে নর্মাল ইনভেস্টার বা যারা ভয় বেশি তারা কিন্তু এখানে সেল আউট করে, আবার দেখে মার্কেট উপরে চলে যখন যায় তখন আবার কিন্তু অনেকে বাই করে। তো সেই ক্ষেত্রে অনেক মানুষের কিন্তু পোর্টফোলিওটা কিন্তু ইনক্রিজ হয় না। তার জন্যই আমি এখানে ভিডিও বানাই, কারণ এই ভুলগুলো আমি আগে অনেকবার করেছি, তার জন্য এই ভুলগুলো আমি এখন আর করি না। ওকে, যেহেতু আমরা জানি হালভিংয়ের পরে বিশাল একটা বুলরান মার্কেটের মধ্যে আসে, তো এখনও কিন্তু আমি হোল্ডে রয়েছি। আর অনেকে আমাকে কমেন্ট করেন যে দাদা এখানে কি $73,000 এটাই কি বুল মার্কেট ছিল, এখান থেকে কি আর মার্কেট পাম্প করবে না? তো এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসলি আলোচনা করতেছি। কিছু চার্ট আমার কাছে রয়েছে, চার্টটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। যখন এখানে বাইন্যান্সের সিও সিজেডকে জেলে ভরে দেওয়া হয়েছিল এবং এখানে সিপিআই ডাটা, তারপরে কিছু যুদ্ধের কারণে মার্কেটের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়। এই যে আমার একটা টেন লাইন ছিল মার্কেটের মধ্যে, এই যে দেখতে পারবেন এই টেন লাইনটাকে ভেঙে ফেলে, তারপরে আমি সাপোর্ট দিয়েছিলাম এখানে 64, তারপরে এখানে সাপোর্ট দিয়েছিলাম 57। ঠিক আছে, তো 57 দেখতে পারবেন বিটকয়েন কিন্তু অলমোস্ট টাচ করে এগেন কিন্তু বিটকয়েন এই যে $72,000 এবং $71,000 এগেন কিন্তু বিটকয়েন পাম্প করেছে। তো দেখুন যেগুলো মার্কেটের মধ্যে নিউজ আসে সেগুলো কিন্তু সীমিত সময়ের জন্য মার্কেটটাকে প্যানিক করার জন্য আসে। তো এইগুলো দেখে কিন্তু বই পেয়ে লাভ নাই। এখানে অনেক বছর যাবত ট্রেডিং করছি, তো তার জন্য আমি আপনাদের কন্টিনিউ ভিডিও টেলিগ্রামে আপনাদের বলেছি যে এখানে বই পাওয়ার দরকার নাই, এখানে কন্টিনিউ বাই করে অপরচুনিটিটা মিস করবেন না। যখনই আপনারা বাই করবেন তখনই কিন্তু দেখবেন মার্কেট পাম্প করবে এবং কন্টিনিউ বাই করে যাওয়ার চেষ্টা করুন। তো যারা করেছেন ডেফিনেটলি প্রফিটে আছেন এই মুহূর্তেও। তো আমি এখানে বলবো যে এখানে প্যানিক করা চাইতে এখানে যখনই ডিপ পাইতেছেন তখনই বাই করার অপরচুনিটিটা খোঁজার চেষ্টা করুন। দেখুন এখানে মার্কেটের সেন্টিমেন্ট আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবেন ইট ওয়াজ এভারেজ। ঠিক আছে, এখানে যখন টপে যায়, টপ থেকে যখন বিয়ারিসে আসে ইট ইজ ওভার। তো এখানে দেখুন আসার পরে আবার মার্কেট কিন্তু চলে যায় উপরে। তারপরে যখন মানুষ এখানে এই যে টপে চলে যাওয়ার পরে দেখুন তখন মানুষ কি বলে, যখন উপরে চলে যায় তখন বলবে এটা স্বাভাবিক ছিল, তখন কিন্তু অনেক মানুষে বাই করে। আর যখন নিচে আসে ইট ইজ ওভার, এটা শেষ হয়ে গেছে এইটা ভাবে। তো এখানে 2018তেও যখন উপরে গেছে টপ লাগিয়েছে তখন এটা স্বাভাবিক ছিল মানুষে বলেছে, আবার যখন নিচে এসেছে এটা শেষ হয়ে গেছে, অনেক মানুষ এখানে প্যানিক সেল করে। ওকে, তো তারপর দেখবেন মার্কেট আবার কিন্তু পাম্প করে। তো এইভাবেই ইট ইজ ওভার যখন আমরা এখানে $15,000 দেখেছিলাম তখন আমরা ইট ইজ ওভার বলেছি যে এটা শেষ, কিন্তু শেষ বলার পরেই মার্কেটের মধ্যে ইটিএফ এসে যায়। ইটিএফ আসার পরে বিটকয়েন কিন্তু অলমোস্ট এখানে
$73,000 টাচ করে এবার এখানে $57,000 সামথিং এসেছিল এবং এগেন কিন্তু 71,000-72,000 মধ্যে বিটকয়েন ট্রেড করছে। ওকে, তো ইট ইজ এখানে যখন যাবে তখন আবার মানুষ বলবে এটা স্বাভাবিক, তখন বিটকয়েনের রেট থাকবে দেখতে পারবেন লগভগ বা মোটামুটি এখানে 2 লাখের কাছাকাছি বা এখানে 1.5 লাখের কাছাকাছি এখানে বিটকয়েন 2024 এবং 25 বছরের মধ্যে আমরা কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে দেখতে পেতে পারি। আর আমি যেহেতু আপনাদের বলেছি যে এখন থেকে 8 থেকে 9 মাস বা 1 বছর সময় মার্কেটের মধ্যে দেন, দেখতে পারবেন বিটকয়েন $1.5 লাখ থেকে $2 লাখ পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। তবে আমি একটা অপরচুনিটি আপনাদের বলেছি যে যখন বিটকয়েন $1 লাখ যাবে তখন থেকে আমি ধীরে ধীরে মার্কেট থেকে এক্সিট নেওয়ার স্টার্ট করব, সেটা আমি অনেকবার আপনাদের বলেছি। ঠিক আছে, এই চার্টটা দেখুন বন্ধুরা, এই চার্ট হিসাবে যদি আমি আপনাদের বলি যে যখন বিয়ারিশ মার্কেটে আসে ফার্স্ট সেকেন্ড থার্ড তখন একটা বটম তৈরি করে বিটকয়েন এগেন কিন্তু তার অল টাইমের কাছাকাছি যায়, ব্রেকআউট করে। এই যে অল টাইম দেখতে পারবেন, সেই অল টাইমে যখন যায় তখন কিন্তু কিছু এখানে ব্রাউন্স ব্যাক করে বা বিটকয়েন নিচে উপরে করে তারপরে এই যে একটা বটম আর এটাকে ভেঙে তারপরে দেখতে পারবেন টপ লাগায়, তারপরে 1 2 3 তখন একটা বটম বানায় বিটকয়েন, তারপরে আবার এটাকে ট্রাই করে কিন্তু ভেঙে ফেলে, এখানে ভেঙে পারেনি ভেঙতে, কারণ ছিল করোনার পরে এগেন যখন বিটকয়েন তার এই প্রিভিয়াস মানে আগের বছরগুলোতে যখন অল টাইম ছিল সেই অল টাইমটাকে ভেঙে বিটকয়েন কিন্তু এখানে $69,000 যায়। আবার কিন্তু এখানে 1 2 3 এসে এখানে 15,000 সামথিং বিটকয়েনের যে বটম ছিল এখানে আসার পর এগেন কিন্তু বিটকয়েন এই যে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমরা ভাবতেই পারিনি যে এখানে তো অনেকে বলেছিল যে 10,000 12,000 চলে আসবে বিটকয়েন, এখানে শেষ হয়ে গেছে। মানুষের ইমোশনাল যে আমি এখন কি করব, অনেক ভিডিও আমি কিন্তু মার্কেটে বানিয়েছি এবং অনেক মোটিভেট আপনাদের দিয়েছি যারা আমাকে ফলো করেন। ঠিক আছে, তো এখান থেকে দেখুন ETF আসার পর কন্টিনিউ মার্কেট পাম্প করে কিন্তু এখানে $73,000 চলে গেছে এবং এখানে $69,000 তার যে প্রিভিয়াস অর্থাৎ আগের বছরগুলো যে অল টাইম ছিল সেটাকে ভেঙে ফেলেছে বিটকয়েন এবং ভেঙে এখানে সার্ভাইভ না করে এখানে $57,000 চলে এসেছে। কারণ কি এখানে যে বিশাল একটা ETF এর মাধ্যমে বিটকয়েন বাই করা হয়েছিল এবং রিটেলার এবং বিভিন্ন বড় বড় কোম্পানি যে বাই করেছে, আমি আপনাদের আগেই বলেছি যে বড় বড় কোম্পানি যে বাই এখানে বিটকয়েন করছে $70,000 $60,000 $65,000, তো তারা এখানে কিন্তু 90,000 আর এখানে $80,000 বিটকয়েন সেল করার জন্য বাই করছে না, কারণ এই ETF এর মাধ্যমে তো বড় বড় কোম্পানি বাই করছে, তো তাদের টার্গেট ম্যাক্সিমাম থাকবে $1 লাখ থেকে $1.5 লাখ $2 লাখ পর্যন্ত। ঠিক আছে, তো এটাই আমি বলবো যে দেখুন এখানে একটা অ্যাকুমুলেশন জোন চলতেছে, এখানে একটা ভাব বিনিময় চলতেছে যে এখন আমি কি করব। তারপরও মার্কেটে যদি খেয়াল করেন চার্টটা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে 70,000 থেকে 65-60,000 মধ্যে কিন্তু বিটকয়েন এর থেকে নিচে আসছে না, 57 এসেছিল আবার এগেন পাম্প করে $72,000 গিয়েছে। যদি এখানে ডাউন হওয়ার কথা ছিল তাহলে অনেক ডাউন চলে যেত, কিন্তু এখানে কিন্তু একটা খেলা চলছে, এখানে অ্যাকুমুলেশন জোন চলতেছে, অনেক পরিমাণে বাই করতেছে ভেলসরা, এখান থেকে ডেফিনেটলি পাম্প করে বিটকয়েন এখানে $1,40,000 পর্যন্ত আমরা বিটকয়েন কিছুদিনের মধ্যে দেখব এই যে চার্ট হিসাবে এখানে কিন্তু। ঠিক আছে, আর এখানে স্টিক্স আর RSI কিন্তু অনেক নিচে রয়েছে, এটা ডেফিনেটলি পাম্প করবে এবং বিটকয়েন আমরা এখানে $1,40,000 দেখব। ঠিক আছে, পাওয়ার লো করিডোর হিসাবে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, এই যে নীল লাইনের দাগটা এটা হচ্ছে কিন্তু এর আগে অনেকবার কিন্তু এটাকে ভেঙে তারপর টপ লাগিয়েছে, এখানে ওই যে নীল লাইনের দাগটা দেখুন ব্রেকআউট করার পরে তার টপ লাগিয়েছে এবং আমরা এই মুহূর্তে কিন্তু এই যে দেখতে পারবেন এখানে 73,000 নিচে রয়েছে, অর্থাৎ 71,000-72,000 রয়েছে, আর এটা এই নীল লাইনটা হচ্ছে গিয়ে 77,300। তাহলে আমি বলবো আপনাদের 77,300 বিটকয়েন যদি যায় এই মুহূর্তে বা আজকে বা 4-5 দিন বা এক সপ্তাহের ভিতরে যদি $77,300 যদি বিটকয়েন ভেঙে ফেলে বা এই নীল লাইনটাকে যদি ভেঙে ফেলে তাহলে বিটকয়েন কিন্তু আর এখানে দাঁড় হবে না, নেক্সট কিন্তু বিটকয়েন এখানে $3 লাখ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও আমি বলবো যে এই পাওয়ার লো করিডোর হিসাবে যদি আমি দেখি তাহলে এর আগে কিন্তু অনেকবার গিয়েছে, বাট এবার যদি এখানে দেখতে পারবেন যে 2021 কিন্তু এখানে টাচ করে নাই, তারপরে যদি এটা টাচ নাও করে তাহলে $1.5 লাখ থেকে $1 লাখ থেকে $1.5 লাখ পর্যন্ত আমরা কিন্তু যাওয়ার পসিবিলিটি দেখতে পারি, আর যদি এই রেড লাইনটাকে ছুঁয়ে তাহলে $3 লাখ পর্যন্ত আমরা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখার বিষয় হলো আমরা চার্টে আলোচনা করবো যে বিটকয়েন কি পসিবিলিটি আছে উপরের দিকে যাওয়ার। তাহলে যদি $77,300 ভেঙে ফেলে তাহলে কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে সম্পূর্ণ বুলিশ হয়ে যাব। ঠিক আছে, বিটকয়েন রিলাইজ প্রাইস হিসাবে যদি আমরা দেখি তাহলে বিটকয়েন এই যে কেলিংটাকে ভেঙে বিটকয়েন তার টপে গিয়েছে, এই কেলিংটাকে ভেঙে বিটকয়েন টপে গিয়েছে, কেলিংটাকে ভেঙে বিটকয়েন টপে গিয়েছে। বর্তমানে এই কেলিংয়ে বিটকয়েন কিন্তু আছে, এই যে দেখতে পারবেন কেলিংয়ের মধ্যে বিটকয়েন ডেফিনেটলি তার এই রেড লাইনটাকে ছোঁবে যেটা $2,40,000 এখানে এই ইন্ডিকেটারটাও কিন্তু দেখাচ্ছে রিলাইজ প্রাইস বিটকয়েনের। ঠিক আছে, তো আপনারা ডেফিনেটলি বুঝতে পারতেছেন যে এই চার্টগুলো কিন্তু মিথ্যা নয়, এই চার্টগুলো আমি অনেকবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখুন ইসিমুকু অ্যানালাইসিস, এই চার্টটা তো আমি অনেকবার আপনাদের সাথে ইসিমুকু চার্টটা শেয়ার করেছি। তো দেখুন এখানে ব্রেকআউট করেছে এবং এখানে গোল্ডেন ক্রস হয়েছে, নীল ডাকটাকে রেড লাইনে ভেঙে ফেলে তা কিন্তু টপে গিয়েছে। ঠিক আছে, আমরা এখানে যদি খেয়াল করি বন্ধুরা তাহলে এখানে দেখতে পারবেন গোল্ডেন ক্রস হয়েছে এবং এই যে দেখতে পারবেন নীল লাইনটাকে রেড লাইন ভেঙে উপরের দিকে যেতেছে। ডেফিনেটলি এখানে দেখুন বিটকয়েন কিন্তু এই যে
এই যে লাইনটা, এটা একটা শর্ট লাইনে দেখানো হয়েছে। এবং আমরা যদি এখানে একটা অ্যাকুমুলেশন জোন দেখি, তাহলে 77, আমি যেটা বললাম $77,300, এটাকে যে ছুঁয়ে তারপরে ডেফিনেটলি বিটকয়েন একটা ভালো পাম্প দেবে, যে পাম্পটা 1 লাখের উপরে আমরা বিটকয়েন কিছুদিনের মধ্যে দেখার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, এই চার্ট হিসাবে। প্লাস বিটকয়েনের আমরা 3 দিনের যদি দেখি চার্টটা এবং RSI ইন্ডিকেটারটা যদি দেখি, তাহলে এই ইন্ডিকেটারটা আমি আগেও শেয়ার করেছি। বিটকয়েন টার্গেট $73,000 যেটাকে টাচ করে বিটকয়েন এগেন কিন্তু নিচে চলে এসেছিল $57,000। আর এখানে RSI ইন্ডিকেটার, এই যে একটা ট্রেল লাইন দেখতেছেন, সেই RSI ইন্ডিকেটারটা এখানে কিন্তু এই যে দেখতে পারবেন এই স্থানের মধ্যে এসে কিন্তু এগেইনস্ট বাউন্স ব্যাক করেছে। তো এখানে বাউন্স ব্যাক যেহেতু করেছে এবং এই ট্রেল লাইন, এই যে ট্রেল লাইনটাকে কিন্তু বিটকয়েন ভাঙতে পারেনি, নিচের দিকে আসতে পারেনি, যেটা $57,000 ছিল। তো আমি আশা করি এখান থেকে বিটকয়েন ডেফিনেটলি $73,900 আর $74,000 দিকে যাওয়ার পরে সে এটা তার অল টাইমটাকে ভেঙে উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, আমি এখানে অল কয়েন নিয়ে আলোচনা করছি, কিন্তু আমি বিটকয়েনের চার্টটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। এই যে বিটকয়েনের চার্টটা আপনারা দেখতেছেন, বিটকয়েনের চার্ট আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি টেলিগ্রামের মধ্যে। বিটকয়েনের চার্ট এই যে দেখতে পারবেন এখানে, এই যে $57,000 বিটকয়েন চলে এসেছিল। তারপরে আমি বলেছিলাম এই যে এখানে রয়েছে 100 ডেজ মুভিং অ্যাভারেজ, 1 ডে হিসাবে 100 ডেজ মুভিং অ্যাভারেজে কিন্তু একটা সাপোর্ট বানিয়ে বিটকয়েন আবার কিন্তু পাম্প করা স্টার্ট করেছে। আর এখন যদি বর্তমানে দেখেন, তাহলে একুরেট কিন্তু এখন বর্তমানে বিটকয়েন কিন্তু $69,000। এই যে এখানে ফেব্রুয়ারি স্টেটমেন্টও কিন্তু রয়েছে আমার, এই যে দেখতে পারবেন 0 ও এই যে 168 এই রেশিওটা রয়েছে এবং এটাকে বর্তমানে কিন্তু সাপোর্ট বানিয়েছে। এই যে দেখতে পারবেন, এটা একটা রেসিস্ট্যান্ট ছিল বিটকয়েনের জন্য, কিন্তু রেসিস্ট্যান্টটাকে ভেঙে এখন বর্তমানে সাপোর্ট বানিয়েছে। এই যে দেখতে পারেন 69,400টাকে একটা সাপোর্ট বানিয়েছে। তো আমি আশা করব যে এটাকে না ভেঙে এখান থেকে বিটকয়েন কিন্তু $74,000 দিকে কিন্তু বিটকয়েন এগেইন মুভ হবে। কারণ কি? কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ হচ্ছে কিছুদিন আগে আমি দেখেছি, আমি কিন্তু ভিডিও না বানাইলেও আমি কিন্তু টেলিগ্রামে বিভিন্ন ফলো করে থাকি। আমি দেখেছি এখানে ইউএসডিটি অনেক পরিমাণে কিন্তু মার্কেটের মধ্যে মিন্ট হয়েছে। আর ইউএসডিটি মিন্ট হওয়ার মানে কি, যখন মার্কেটের মধ্যে ইউএসডিটি মিন্ট হয় তখন কিন্তু মার্কেটের মধ্যে বিটকয়েনের চাহিদা বৃদ্ধি পায় এবং মার্কেটে কিন্তু পাম্প আসে, ঠিক আছে। আমরা যদি 4 ঘন্টা চার্ট হিসাবে যদি ইউএসডিটি মার্কেট ক্যাপিটালটাকে যদি দেখি, তাহলে দেখতে পারবেন আজকে সকালবেলায় কিন্তু মার্কেটে দেখুন এই যে দেখতে পারেন 5:30 কিন্তু মার্কেটের মানে পর্যাপ্ত পরিমাণে ভালো একটা ভলিউম এখানে ইনক্রিজ হয়েছে। তাহলে এখানে ইনক্রিজ যেহেতু ভলিউম হয়েছে, তো মার্কেট ডেফিনেটলি এখানে বিটকয়েনের মধ্যে টাকা কিন্তু ইনক্লুড হবে বন্ধুরা, ঠিক আছে। তো এই হিসাবে আমি এখানে বলতেছি যে বিটকয়েনের মধ্যে টাকা ইনক্লুড হবে। তো আপনারা ডেফিনেটলি এখানে ধৈর্য ধরুন, দেখবেন ভালো একটা কিছু এখানে প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিটকয়েন যদি এখানে 74,000, এই যে আমি আপনাদের দেখাই, যেহেতু এটা $69,000 উপরেই ট্রেড করতেছে, তাহলে $74,500টাকে যদি ভেঙে ফেলে, তাহলে কিন্তু আমরা $85,000 দিকে যাইতে আমাদের কেউ দাঁড় করাতে পারবে না। কারণ কি, বিটকয়েন তার অল টাইমটাকে ভাঙবে এবং বিটকয়েন $85,000 দিকে যাওয়ার মুভমেন্ট রয়েছে। কারণ কি, এত চার্ট আমি আপনাদের দেখিয়েছি। এখন আমি জানি ম্যাক্সিমাম সবাই কিন্তু অল কয়েন নিয়ে বসে আছেন। তো অল কয়েন আপনারা জানেন ইথেরিয়ামের মধ্যে ETF আসতে চলেছে। ETF-এর খুবই চান্স রয়েছে SEC এখানে ETF অ্যাপ্রুভাল দেওয়ার। আর যদি ETF আসে, তাহলে দেখতে পারবেন ইথেরিয়াম অলরেডি কিন্তু পাম্প করে নিয়েছে এবং ইথেরিয়াম কিন্তু $5,000 মধ্যে যাওয়ার পসিবিলিটি রয়েছে যদি ETF আসে মার্কেটের মধ্যে, ঠিক আছে। পাশাপাশি যদি অল কয়েনের মার্কেট ক্যাপিটালটা আমরা দেখি, তাহলে আমরা কিন্তু ফেজ 1টাকে কভার করে নিয়েছি। এই যে দেখতে পারবেন ফেজ 1টাকে আমরা কিন্তু বর্তমানে কভার করে নিয়েছি এবং ফেজ 2-র জন্য আমরা কিন্তু তৈরি হচ্ছে। তো বর্তমানে এখানে দেখুন ফেজ 2-তে যদি যাই, তাহলে আমরা কিন্তু মার্কেটের মধ্যে এখানে $3.8 ট্রিলিয়ন মধ্যে অল কয়েনের মার্কেট ক্যাপিটাল চলে যেতে পারে। আর যদি মার্কেট ক্যাপিটাল অল কয়েনে এখন 1 ট্রিলিয়নের নিচে রয়েছে, যদি 3 ট্রিলিয়ন 4 ট্রিলিয়নের মধ্যে মার্কেট অল কয়েনের চলে যায়, তাহলে কিন্তু একটি কয়েনের মধ্যে বিশাল আমরা একটা পাম্প দেখার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি অল কয়েনের এই চার্টটা দেখেন, ক্রস ওভার চার্টটা, তাহলে এখানে 3টা দাগ রয়েছে, 3টা লাইন রয়েছে, ঠিক আছে। এই লাইনটা যখন এখানে রেড লাইনটাকে ক্রস করে উপরে গিয়েছে, মার্কেট পাম্প করেছে এবং রেড লাইনটাকে নীল লাইনটাকে ক্রস করে উপরের দিকে গিয়েছে, তো মার্কেট কিন্তু বুলিশ হয়েছে। আমরা যদি এখানে ক্রস ওভারটাও যদি দেখেন, এই লাইনটা উপরের দিকে গেছে, মার্কেট পাম্প করেছে, রেড লাইনটা নীল লাইনটাকে ভেঙে উপরের দিকে গেছে, মার্কেট পাম্প করেছে। আমরা যদি একুরেট এখানে দেখি, এই যে ক্রস ওভার, যে রেড লাইনটাকে ক্রস করে এই লাইনটা উপরের দিকে গেছে, মার্কেট বিশাল পর্যাপ্ত পরিমাণে পাম্প করবে এবং নীল লাইনটাকে রেড লাইন ক্রস করে উপরের দিকে গেছে। তো মার্কেটের মধ্যে এখানে অল কয়েনের মধ্যে এখানে কিন্তু বিশাল একটা পাম্প বা বিশাল একটা ফান্ড মার্কেটের মধ্যে আসতে চলেছে। আর আপনারা যেহেতু জানেন যে মার্কেটের মধ্যে এখানে বিটকয়েন ডমিনেন্স কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিটকয়েন পাম্প করেছে, $73,000 বিটকয়েন গিয়েছে, কিন্তু অল কয়েন তেমন সেই তুলনায় কিন্তু পাম্প করে নেই। তো আমরা যদি ডমিনেন্সটা দেখি, তাহলে ডমিনেন্সটা 1, 2, 3 লাইনের মধ্যে রয়েছে। আর এখান থেকে ডমিনেন্সটা যদি নিচের দিকে আসা স্টার্ট হয় এবং ইথেরিয়ামের যদি ETF মার্কেটের মধ্যে আসে, ইথেরিয়াম ডেফিনেটলি বাই হবে, প্রচুর পরিমাণে পাম্প করবে এবং মার্কেটের মধ্যে ইথেরিয়ামের টাকা আসবে। আর ইথেরিয়ামের টাকা আসা মানে অল কয়েনের মধ্যে সেগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাওয়া, যেটা অল কয়েনের জন্য বিশাল একটা পাম্প এখানে আমরা দেখতে পাইতেছি ক্লিয়ারলি, ঠিক আছে।
আছে। তো এই আশা নিয়ে আমি আপনাদের ডেফিনেটলি বলবো যে মার্কেটের মধ্যে একটা কিছু দিনের মধ্যে বিশাল একটা গুড নিউজ আসতে চলেছে এবং গুড একটা পাম্প আমরা অপরচুনিটিটা দেখতেছি এবং আমরা এটা মিস করব না, ঠিক আছে। আর এই যদি মান্থলি ক্যান্ডেল যদি আপনারা দেখেন, আমি মে মাসে মান্থলি ক্যান্ডেল হিসাবে আমি বলেছি মার্কেট ডেফিনেটলি এখান থেকে বুল রান স্টার্ট হবে এবং পাম্প করবে। তো এই ক্যান্ডেলটা দেখুন, এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং আশা করি আপনারা ডেফিনেটলি যারা এসআইপি করে এই মাসেও ইনভেস্টমেন্ট করেছেন আপনারা প্রফিটে আছেন, ঠিক আছে। তো এই ছিল বিস্তারিত আপডেট। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের অনেক দিনের আশা এবং অনেকে কমেন্ট করতেছেন যে দাদা ভিডিও বানাচ্ছেন না। তো আমি একটু অসুবিধার মধ্যে আছি এবং একটু ট্যুরে আছি, একটু কাজে আছি, তো তার ফাঁকে এই ভিডিওটা আমি আপনাদের মেক করে দিলাম। বাকি আপনাদের আমি রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এখানে দেখুন আমি বিভিন্ন কিন্তু টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আপডেট দিয়ে থাকি। এই যে আমি গিয়েছিলাম হায়দ্রাবাদে, আর এখানে আমি গিয়ে ঘুরেছিলাম চারমিনার, এটাও আমি শেয়ার করেছি এবং মার্কেটে এখানে বিভিন্ন ক্যান্ডেল দিয়ে আমি আপনাদের বুঝিয়ে থাকি। তো ডেফিনেটলি নিচে লিঙ্ক পাবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, ঠিক আছে। ভিডিও এই ছিল অতটুকু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।